আসসালামু আলাইকুম। জীবন সংসার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি ভালো আছেন। আমার ভিডিওটা শুরু করলাম পাকের রুম থেকে। এখন আমি রান্না করব। তো কী রান্না করব দেখতেছেন, পুঁই শাক রান্না করব। অনেক দিন পর আজকে পুঁই শাক রান্না করতেছি। এখানে আমি আলু কেটে নিয়েছি, পুঁই শাক কেটে নিয়েছি, আর এইখানে রুই মাছ দিয়ে রান্না করব। রুই মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখেন। আর হচ্ছে এখানে পেঁয়াজ কেটেছি। এখন আমি রান্না বসাবো। তো দেখতে থাকেন আমার ভিডিওটা আজকে আমি কিভাবে রান্না করি। তো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো এখন ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হলো, তারপরে সমস্ত মশলা এখানে অ্যাড করে দিব। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিছি। এখন আমি এখানে দেব একটু আদা রসুনের পেস্ট। তারপরে দিব হলুদের গুঁড়া অল্প পরিমাণে। তারপরে দিব জিরার পাউডার অল্প পরিমাণে। তারপরে দিব মরিচের পাউডার অল্প পরিমাণে। তারপরে দিব ধনিয়া পাউডার অল্প পরিমাণে। তারপরে দিব কারি পাউডার অল্প পরিমাণে। তারপরে দিব স্বাদ মতো লবণ। এগুলো ভালো করে এখন কষাবো। এই যে অল্প পরিমাণে কষানোর পরে তারপরে দিয়ে দিব কেটে রাখা ছোট ছোট রুই মাছের টুকরাগুলো। মাছগুলোর সাথে মশলাটা ভালো করে কষায় নেব। এই যে আমার মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এগুলো একটা একটা করে বাটিতে তুলে নিব। এই যে মাছগুলো আমি তুলে নিয়েছি। দেখেন, এখন এখানে আমি দিয়ে দেব এই পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো দিয়ে এগুলো আমি ভালো করে কষায় নিব। এই যে আমার শাকটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব এই মাছগুলো। মাছগুলো দিয়ে এখন আমি দিয়ে দেব পানি, ঝোল দিয়ে দেব। যতটুকু পরিমাণে ঝোল দিব রাখবো, যতটুকু পরিমাণে ঝোল রাখবো ঠিক ততটুকু পরিমাণে পানি দিব। আর আমি বেশি ঝোল রাখবো না। পানি দিব না, এই পানিতেই তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তরকারিটা চুলায় বসাই দেওয়া। তারপরে আমি মালটা কেটে নিয়েছি। আর এই যে আপেল কেটে নিয়েছি। আপেলের কালো কালো এগুলো হচ্ছে বিট লবণ। এইভাবে বিট লবণ দিয়ে আপেল খেতে খুবই মজা লাগে আমার কাছে। কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। আর যদি ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই একবার হলো ট্রাই করবেন। এভাবে আপেল আর বিট লবণ দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই ফল খাবো বসে বসে। আর হচ্ছে
বাইরে এই প্রকৃতি এনজয় করব বারান্দা থেকে। এই আমার দিন কাটতেছে। তো এই আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জোহরের আজান হচ্ছে। আমাদের বাসার নিচেই মসজিদ, মসজিদে আজান দিতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।